নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি রবিবারে রান্নাঘরে আপনাদের অনুষ্ঠান নিয়ে। আজ গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল উঠে স্নান সেরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ গুরুদেবকে প্রণাম করতে যাব বলে। কিন্তু হঠাৎই মুষলধারে বৃষ্টি, যাওয়া হলো না। তাই বৃষ্টির মাঝে নিজেকে সাজিয়ে কিছু ছবি আমি তুললাম। ভীষণ আনন্দও লাগছিল, কারণ এইভাবে বৃষ্টির রূপ কোনোদিনও দেখিনি। আর আমাকেও হয়তো বৃষ্টি এইভাবে কখনো দেখেনি। আমি যখন ঘরে থাকি, যখন বৃষ্টি আসে, জানলা কপাট বন্ধ আর ঘরের পোশাকে থাকি, আজকে সেজে গুজে লাল পাড় শাড়িতে বৃষ্টি যেন আমাকে ছুঁয়ে গেল। তো সত্যি বৃষ্টির ফোঁটায় আমি ভীষণ মজা করেছি আজকের দিনটা। তো অনেকক্ষণ সময়ই বৃষ্টির সাথে কাটালাম। এটা যে দেখছেন, এটা আমার ব্যালকনি। এখানে আমি গাছ লাগিয়েছি অনেক। সবথেকে বড় কথা, এই ব্যালকনি থেকে প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগে। আমাদের বাড়ির সামনে কিছু ইউক্যালিপটাস গাছ আছে। শীতকালে সেখানে ভালো পিকনিক করা যায়, কিন্তু বর্ষায় যদি ছাদ থেকে দেখেন বা এই ব্যালকনি থেকে দেখেন, এত অপূর্ব লাগে দেখতে যে বলার কথা নয়। আমি তো সবটুকু দেখাতে পারছি না, কারণ ফোনটা আমি ধরে আছি, তাই। কিন্তু চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, এত সুন্দর এর প্রকৃতির যে ভিউটা, সত্যি নজর কাড়া। আর এখানেই বৃষ্টি আমাকে টানে, আর এই প্রকৃতিও আমাকে টানে। সে যাই হোক, বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেক কাব্য করে ফেললাম আপনাদের সাথে। এই বৃষ্টি তো কিছুতেই আর থামছে না। আমিও ভিজে চলেছি, আর বৃষ্টিও আমাকে ভিজাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে চললো, প্রায় টানা 1-1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি নামলো। কি করব কিছুই বুঝতে না পেরে এইভাবে কিছুক্ষণ বাড়িতে বসে রইলাম। যাই হোক, মাঝখানে একটু বৃষ্টি থামলো, তারপর আমরা তো বেরিয়ে পড়লাম। যখন বেরোলাম তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এসে পৌঁছেছি আমাদের আশ্রম। এটি খোরব প্রেমবিহার। এখানে অনেক মানুষের ঢল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মন্দির, রামকৃষ্ণদেবের মন্দির। এখনও তৈরি হচ্ছে, তবে অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। বিরাট বড় জায়গা, আগেও আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছি। শত সহস্র মানুষ নানান গ্রাম থেকে এখানে দীক্ষিত। আর এখানে যিনি আমাদের গুরুজি, শ্রদ্ধেয় শ্রী সম্বন্ধানন্দজি, আমাদের প্রণম্য। যাই হোক, আমরা এখানে তো সমস্ত জায়গায় যেমন লাইন দিয়ে যেতে হয়, আমরাও লাইন দিয়ে গেলাম। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে এখানে দেখা হলো বা কথা বিনিময় হলো, এবং অবশেষে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে তার আশীর্বাণী নিয়ে আমরা সেখান থেকে চলে এলাম। তো ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে গেছে। আমরা পৌঁছেইছিলাম প্রায় 12টা নাগাদ, ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গেছে। তো যাই হোক, এরপর আর কি খাওয়া যায়, আমরা তো কি রান্না করব, কি করব, কিছু বুঝতে পারলাম না। অবশেষে সবারই প্রায় খিদে পেয়েছে, তাই একটুখানি এসেই একটু ঘন ঘন করে চা বসিয়ে দিলাম, কারণ সারাদিন খাওয়া নেই। সেখানে অবশ্য আমাদের ভোগ দিয়েছিল, সেটা প্যাকেটে
আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। যাই হোক, চা তো হলো, এরপর একটু একটু করে তো রান্না বসাতেই হবে। তাই প্রথমেই আমি একটু ঘুগনি করে ফেললাম। ঘুগনিটার আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ঘুগনির কড়াই আর আলু একসাথে দিয়ে একটু প্রেসারে সিটি মেরে নিলাম। প্রথমত ঘুগনির কড়াইগুলোকে সিদ্ধ করতে হবে, আর দ্বিতীয়ত তাড়াতাড়ি রান্না করতে হবে। তারপরে একটু তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, টমেটো বাটা, একটু ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ভালো করে কষা কষা হয়ে গেলে আমি একটু সামান্য একটু জল দিয়ে তাতে একটু নুন, হলুদ, লঙ্কা আর একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্যে সেটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এবং কিছুক্ষণ পর যখন মশলাটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে তখন কড়াইগুলো তাতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পর কিছু পনির আমি ভেজে রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিলাম। ঘুগনি রেডি হয়ে গেছে। ঘুগনি নামিয়ে একটু আলুর দম বসিয়ে দিলাম। আলুগুলো কাটাই ছিল, তাই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল, সেহেতু আবারও এগুলো প্রেসারে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর কড়াতে দিয়ে দিলাম গরম মশলা গোটা আর তেজপাতা, একটু টমেটো, জিরে ফোড়ন, আদা বাটা এবং একটু হিং সব রকম দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে গলে যায়। তারপর তাতে দিলাম হলুদ, লঙ্কা, চিনি, একটু নুন সব রকম দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, যেহেতু এটি আলুর দম তাই একটু ধনেপাতা বেশি করে দিয়েছি। তারপর হালকা একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা ঢেকে দিলাম যাতে আরও সুন্দর তৈরি হয়। আলুর দম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ফুলকো লুচি, একসঙ্গেই লুচিগুলো ভাজবো আর খেতে দিয়ে দেব। তাই সমস্ত কিছু হয়ে যাবার পর লুচিগুলো ভাজলাম আর খেতে দিয়ে দিলাম। তো খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই রাতের খাবার আর খাওয়া হয়নি। যাই হোক, আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিতে দেরি হয়ে গেছে, তাই আজকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।